শিং মাছ চাষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি। আপনার পুকুরের পানি যত ভালো রাখতে পারবেন, আপনার মাছ চাষ ততটা নিরাপদ হবে। আমি প্রায় সময় বলে থাকি, শিং মাছ চাষটা এমন যে আপনি পাতিলের মধ্যে মাছ রাখছেন, সেই পাতিলের মধ্যে কয়েকদিন রাখার পরে মাছ কিন্তু পানি নোংরা হয়ে যায়। আবার যদি পানিটা আপনি পরিবর্তন করে দেন, সেক্ষেত্রে আপনার মাছ আগের মতো স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক তেমনই আপনি যত বেশি শিং মাছ চাষে পানি পরিবর্তন করতে পারবেন এবং পানিটাকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন, তাহলে আপনার মাছ চাষ সফলভাবে হবে। আমরা অনেকেই শিং মাছ চাষ করতেছি, কিন্তু আসলে সফলভাবে শিং মাছ চাষ করতে পারতেছি না। সফলভাবে শিং মাছ চাষ না হওয়ার কয়েকটি কারণ রয়েছে, সেই কয়েকটি উল্লেখযোগ্য কারণ আজকে ভিডিওতে বলার চেষ্টা করব। মাছ চাষ করতে গিয়ে আমরা অনেকে অনেক কিছু ভুল করে থাকি। প্রথমত ভুল হচ্ছে আমাদের ঘনত্ব। আমরা না বুঝে অনেক ঘনত্বে মাছ চাষ করে থাকি, বিশেষ করে শিং মাছ। কিন্তু আমরা অনেকে জানি না যে শিং মাছ চাষ মাটির উপর নির্ভর করে গোটা বাংলাদেশে উৎপাদন হচ্ছে। যে এলাকার মাটি বেলে মাটির সংখ্যা বেশি, মানে বেলে মাটির পরিমাণ বেশি, সে এলাকাতে শিং মাছ চাষ অধিক ঘনত্বে হচ্ছে। আপনার এলাকায় যদি বেলে মাটির পরিমাণ বেশি হয়ে না থাকে, তাহলে আপনি অধিক ঘনত্বে করতে গেলে সমস্যার সম্মুখীন হবেন। আমরা যেটা পর্যবেক্ষণ করে দেখছি যে দোআঁশ মাটি বলে বলে আমরা আসলে মাছ চাষটা শুরু করতেছি, কিন্তু আপনি নিজে জানেন না যে আপনার এলাকার মাটিটা কেমন। বেলে মাটিতে শিং মাছ, বিশেষ করে ক্যাটফিশ মাছ ব্যাপক উৎপাদন হচ্ছে, কারণ পুকুরের মাছে অধিক ঘনত্ব দেওয়ার কারণে যখন আপনার পুকুরে অ্যামোনিয়াটা অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে, কারণ অধিক ঘনত্বে মাছ দেওয়ার কারণে খাবারও অধিক লাগতেছে, অল্প জায়গায় অ্যামোনিয়া গ্যাসটা প্রকোপটা বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে মাছের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু বেলে মাটিতে এই অ্যামোনিয়ার প্রকোপটা খুব কম দেখা দেয়, কারণ বেলে মাটি নিচের দিকে পানির শোষণ ক্ষমতা বেশি। আপনি প্রতিদিন পানি দিবেন, বেলে মাটি নিচের দিকে পানি বেশি শোষণ করে। এই জন্য নিচে সব অ্যামোনিয়াযুক্ত পানি থাকে বা নিচের ময়লা পানিটা থাকে, এই পানিটা বেলে মাটি খুব শোষণ করে। এই জন্য অ্যামোনিয়ার প্রকোপ বেশি দিন থাকে না, অতি সহজেই অ্যামোনিয়া দূর করা যায়। যেসব এলাকাগুলোতে বেলে মাটির পরিমাণ কম কিন্তু আপনার অধিক ঘনত্বে মাছ চাষ করতেছেন, তারা আসলে সফল হওয়া অনেকটাই কষ্টসাধ্য। আপনার যদি টার্গেট থাকে কোনো এক পুকুর থেকে আপনি 100 মণ মাছ উঠাবেন 1 লাখ মাছ দিয়ে, কিন্তু আপনি এর ব্যতিক্রম হিসেবে আপনি 60,000 মাছ দিয়েও 100 মণ উঠাতে পারবেন, ওর থেকে অনেক কম সময় লাগবে। আপনাকে আমি একটা ক্যালকুলেশন বোঝাই। ধরেন আপনি এক পুকুরে 60,000 মাছ দিছেন, কেজিতে 15টায় নিয়ে আসছেন। আপনি ক্যালকুলেশন করেন যে 60,000 মাছ 15টায় কেজিতে আসলে আপনার 100 মণ মাছ হয়ে যায়। তাহলে তো আপনার ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব। ভালো থাকবেন, আপনার মাছ চাষ হোক নিরাপদ। আসসালামু আলাইকুম।